আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হচ্ছে চেক ডিজনারের মামলা কিভাবে দায়ের করতে হয়। চেক ডিজনারের মামলা বাংলাদেশ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 ধারা অনুসারে দায়ের করতে হয়। এটি একটি ফৌজদারি মামলা এবং নির্দিষ্ট আইনানুগ বা ধাপ অনুসরণ করেই এই মোকদ্দমাটি দায়ের করতে হয়। এই ধাপগুলো বিস্তারিত আলোচনা করা হলো। প্রাথমিক ধারণা, চেক ডিজনার বলতে বোঝায় যখন কেউ কোনো ব্যক্তিকে চেক ইস্যু করে কিন্তু ব্যাংকে সেই চেকের অপর্যাপ্ত টাকা বা ইনসাফিসিয়েন্ট ফান্ড বা অন্য কোনো কারণে পরিশোধ করতে অস্বীকার করে, তখন সেটি চেক ডিজনার অপরাধ হয়। এক্ষেত্রে প্রযোজ্য আইন নেগোশিয়েবল অ্যাক্ট 1881 138 দ্বারা যদি কোনো ব্যক্তি এমন চেক ইস্যু করে যা পর্যাপ্ত টাকার অভাব বা অন্য কোনো কারণে অনাদায়ী থাকে, সেই ক্ষেত্রে অপরাধী বলে গণ্য হবে। মামলা দায়ের করার জন্য আবশ্যকীয় শর্তাবলী হচ্ছে, চেক ডিজনারের মামলা করার আগে 5টি শর্ত পূরণ করা বাধ্যতামূলক। চেকটি বৈধভাবে জারি হতে হবে, অর্থাৎ চেকটি বৈধভাবে অবশ্যই জারি হইতে হবে। ঋণ বা পাওনা বা দায় পরিশোধের উদ্দেশ্য হইতে হবে, অর্থাৎ এটা কোনো পাওনা পরিশোধের জন্য হতে হবে। তারপর হচ্ছে চেক ব্যাংকে জমা দিতে হবে। চেকটি অর্থাৎ যে চেকটি ইস্যু করা হয়েছে সেই চেকটি ব্যাংকে জমা দিতে হবে 6 মাসের মধ্যে, অর্থাৎ চেক যেদিন থেকে ইস্যু করা হয়েছে তার 6 মাসের মধ্যে। তারপর ব্যাংক ডিজনার মেমো দেবে, অর্থাৎ যদি ইনসাফিসিয়েন্ট ফান্ড থাকে বা অ্যাকাউন্ট ক্লোজ থাকে বা স্টপ পেমেন্ট থাকে, তাহলে অবশ্যই ব্যাংক ডিজনার মেমো দিবে। চেকের ধারককে আইনি নোটিশ পাঠাতে হবে। চেক ডিজনারের পর অবশ্যই আইনি নোটিশ পাঠাতে হবে ব্যাংক থেকে ফেরত পাওয়ার 30 দিনের মধ্যে। আবার চেকটি যখন ব্যাংক থেকে ফেরত আসলো, অর্থাৎ ডিজনার হয়ে ফেরত আসলো, তার 30 দিনের মধ্যেই তাকে আইনি নোটিশ প্রেরণ করতে হবে। অভিযুক্ত ব্যক্তি 15 দিনের মধ্যে টাকা পরিশোধ যদি না করে, তবে মামলা দায়ের করা যাবে। মামলা করার সময়সীমা, নোটিশ দেওয়ার 15 দিনের পরও যদি টাকা না দেয়, অর্থাৎ পরবর্তী 30 দিনের মধ্যে আদালতে মামলা দায়ের করতে হবে। এটি বলা হয়েছে 142 অনুযায়ী। সময়সীমা মেনে না চললে মামলা গ্রহণযোগ্য হবে না। এখানে শর্ত থাকে যে যদি সময়সীমা বাদীপক্ষ মেনটেন না করে, তাহলে অবশ্যই এই মামলাটি গ্রহণযোগ্য হবে না।